Hello everyone, welcome back to this channel. Hope you all are fit and fine and practicing English every single day. So আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বেশ কয়েকটা অ্যাডভান্স ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। So without a further ado, let's get started. So আমরা আমাদের দৈনন্দিন জীবনে এমন ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি, যেমন সে মোবাইল গেম খেলার প্রতি আসক্ত, সে কোরিয়ান নাটক দেখার প্রতি আসক্ত, আমি চকলেটে আসক্ত। সো এই ধরনের বাক্যগুলো আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো কোনো কিছুর প্রতি আমরা আসক্ত, কোনো কিছুর প্রতি আমরা আসক্ত অর্থাৎ অ্যাডিক্টেড। তো যখন আমরা এই ধরনের সেন্টেন্সগুলো বলবো যে কোনো কিছুর প্রতি, কোনো কাজের প্রতি আমরা আসক্ত, তখন সেন্টেন্সে আমাদের ইউজ করতে হবে অ্যাডিক্টেড টু, অ্যাডিক্টেড টু। সো এই ধরনের বাক্যগুলো বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডিক্টেড টু প্লাস নাউন অথবা ভার্বের আইএনজি ফর্ম। ওকে, তো চলুন তাহলে এবার এই স্ট্রাকচারটা দিয়ে কিভাবে এই বাক্যগুলোকে ইংলিশে বলতে হবে সেটা দেখা যাক। যেমন এখানে প্রথম বাক্যটা রয়েছে, সে মোবাইল গেম খেলার প্রতি আসক্ত, সে মোবাইল গেম খেলার প্রতি আসক্ত। সো এই বাক্যটা ইংলিশে হবে হি ইজ অ্যাডিক্টেড টু প্লেয়িং মোবাইল গেমস, হি ইজ অ্যাডিক্টেড টু প্লেয়িং মোবাইল গেমস। সে কোরিয়ান নাটক দেখার প্রতি আসক্ত ছিল, she was addicted to watching K-dramas. ওকে, সো যেহেতু এই বাক্যটা পাস্ট টেন্সে ছিল, তো তাই এই সেন্টেন্সটাতে বি ভার্ব হিসাবে সাবজেক্টের পরে ব্যবহার হয়েছে was, was. ওকে, she was addicted to watching K-dramas. পরের বাক্য, আমি চকলেটে আসক্ত, আমি চকলেটে আসক্ত, I am addicted to chocolate, I am addicted to chocolate. পরের বাক্য, আমার বন্ধু অনলাইনে কেনাকাটার প্রতি আসক্ত, আমার বন্ধু অনলাইনে কেনাকাটার প্রতি আসক্ত। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে মাই ফ্রেন্ড ইজ অ্যাডিক্টেড টু শপিং অনলাইন, মাই ফ্রেন্ড ইজ অ্যাডিক্টেড টু শপিং অনলাইন। সো এইভাবে আমরা এই অ্যাডিক্টেড টু এই ফ্রেজটার ব্যবহার করে এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলতে পারি। সো এবার এই স্ট্রাকচারটা দিয়ে আপনাদের একটা বাক্যের ইংরেজি বলতে হবে। সো বাক্যটা হলো তারা সোশ্যাল মিডিয়া ব্যবহারে আসক্ত। সো এই বাক্যটা ইংলিশে আপনারা কিভাবে বলবেন, লেট মি নো ইন দ্য কমেন্টস। সো এটা ছিল আমাদের ফার্স্ট সেন্টেন্স স্ট্রাকচার। আশা করছি আপনারা এই স্ট্রাকচারটা ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার দেখা যাক পরের সেন্টেন্স স্ট্রাকচার। তো ফ্রেন্ডস, আমরা আমাদের ডেইলি লাইফে অনেক সময় এমন ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি যে আমার বাড়ি স্টেশনের খুব কাছাকাছি, সে আমার খুব কাছের, সে জানালার খুব কাছে দাঁড়িয়ে আছে। তো ফ্রেন্ডস, এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন আমরা দেখতে পাচ্ছি সেটা হলো কাছাকাছি বা কাছের। তো যখন আমরা সেন্টেন্সে কাছাকাছি কথাটা ব্যবহার করব, তখন ইংলিশে আমাদের বলতে হবে ক্লোজ টু, ক্লোজ টু। ওকে, সো এই টাইপের বাক্যগুলো বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ক্লোজ টু প্লাস নাউন প্রোনাউন অথবা ভার্বের আইএনজি ফর্ম। সো এটা টোটালি ডিপেন্ড করবে সেন্টেন্সের ওপর যে কখন নাউন হবে, কখন প্রোনাউন বা কখন ভার্বের আইএনজি ফর্ম হবে। ওকে, সো এই ক্লোজ টু এর ব্যবহার এখানে হচ্ছে কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ হিসাবে। তো চলুন তাহলে এবার এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে দেখা যাক। যেমন প্রথম বাক্যটা রয়েছে, আমার বাড়ি স্টেশনের খুব কাছাকাছি, রাইট? তো এই বাক্যটা ইংলিশে হবে মাই হাউস ইজ ক্লোজ টু দ্য স্টেশন, মাই হাউস ইজ ক্লোজ টু দ্য স্টেশন। পরের বাক্য, সে আমার খুব কাছের, সে আমার খুব কাছের, সি ইজ ভেরি ক্লোজ টু মি, সি ইজ ভেরি ক্লোজ টু মি। সে জানালার খুব কাছে দাঁড়িয়ে আছে, সে জানালার খুব কাছে দাঁড়িয়ে আছে। সি ইজ স্ট্যান্ডিং ক্লোজ টু দ্য উইন্ডো, সি ইজ স্ট্যান্ডিং ক্লোজ টু দ্য উইন্ডো। ওয়ান মোর এক্সাম্পল, শিশুটি সবসময় তার মায়ের কাছাকাছি থাকে। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে দ্য বেবি স্টেজ
close to her mother. The baby stays close to her mother. এই বিল্ডিংটি বাজারের কাছাকাছি। এই বিল্ডিংটি বাজারের কাছাকাছি। This building is close to the market. This building is close to the market. এবার এই স্ট্রাকচারটা দিয়ে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স। বাক্যটা হলো, আমরা আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। আমরা আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো এই বাক্যটা আপনারা ইংরেজিতে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। তো এটা ছিল 2 নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব পরের সেন্টেন্স স্ট্রাকচার। তো এখানে ফার্স্টে আপনারা বাক্যগুলো দেখুন। যেমন বাক্যগুলো রয়েছে, আমি ধূমপানের বিরুদ্ধে। তারা নতুন নিয়মের বিরোধিতা করে। সে রবিবারে কাজ করার বিরুদ্ধে ছিল। রাইট? তো আপনারা এই প্রতিটা বাক্যে দেখতে পাচ্ছেন যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো কেউ কোনো কিছুর বিরুদ্ধে। ওকে, যখন আমরা সেন্টেন্সে বলবো যে আমরা কোনো কাজের বিরুদ্ধে বা কোনো কাজের বিরোধিতা করি, এরকম অর্থে সেন্টেন্স আমাদের ব্যবহার করতে হবে অপোজ টু। অপোজ টু অর্থাৎ কোনো কিছুর বিরুদ্ধে। তো এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অপোজ টু প্লাস নাউন, প্রোনাউন অথবা ভার্বের আইএনজি ফর্ম অর্থাৎ জিরান্ড। ওকে, তো এই সেন্টেন্সটাতেও কিন্তু সেম বিভার্ব হিসাবে আমাদের ব্যবহার করতে হবে am, is, are অথবা was, were। তো চলুন এবার এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে দেখা যাক। যেমন প্রথম বাক্যটা রয়েছে, আমি ধূমপানের বিরুদ্ধে। সো এই বাক্যটা ইংলিশে হবে I am opposed to smoking. I am opposed to smoking. তারা নতুন নিয়মের বিরোধিতা করে। তারা নতুন নিয়মের বিরোধিতা করে। They are opposed to the new rule. They are opposed to the new rule. সে রবিবারে কাজ করার বিরুদ্ধে ছিল। সে রবিবারে কাজ করার বিরুদ্ধে ছিল। He was opposed to working on Sundays. গ্রামবাসীরা কারখানা নির্মাণের বিরুদ্ধে ছিল। গ্রামবাসীরা কারখানা নির্মাণের বিরুদ্ধে ছিল। The villagers were opposed to building the factory. The villagers were opposed to building the factory. ওকে, তো এইভাবে আমরা অপোজ টু এর ব্যবহার করে এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলতে পারি। তো আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পারলেন যে কিভাবে অপোজ টু এর ব্যবহার করে এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলতে হবে। সো একটা বাক্যের ইংরেজি এবার আপনারা বলবেন। বাক্যটা হলো, সে প্রতিদিন মেকআপ করার বিরুদ্ধে। সো এই বাক্যটার ইংরেজি আপনারা কমেন্টে লিখে জানান যে এই বাক্যটা ইংলিশে কি হবে। ওকে, তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের জন্য একটু হলেও ইউজফুল হবে। আর ভিডিওটা যদি এখনো পর্যন্ত আপনারা লাইক না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। সো দ্যাট ইজ ইট ফর টুডেজ ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।